নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরা। লাখ লাখ মামলা বিচারাধীন, বিচারক সংকটের পাশাপাশি আছে এজলাসের স্বল্পতাও। এমন পরিস্থিতি উত্তরণে 5ই আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের বিচার বিভাগের সব বিচারকদের অভিভাষণ আয়োজন করেন প্রধান বিচারপতি, যেখানে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিম্ন আদালতের বিচারকরা 2100 বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন। উঠে আসে বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়টি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের আমলে যে সমস্ত বিচারকরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তারা ভালো জায়গায় পদায়ন হয়েছে। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের সাথে বসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কারের কথা জানিয়ে বিচার বিভাগকে ব্যবহারে রাজনৈতিক কালচার থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে আলাদা সচিবালয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথাও জানান প্রধান বিচারপতি। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয় প্রেরণ করব। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন করার কথা জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে 0 টলারেন্স ঘোষণা করেন তিনি। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।